থেকে সময় লাগাও, সুন্দর করে মাসুম দোয়াগুলো শিখতে পারবা। এই সময় হয় না, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া সূরাগুলো শুদ্ধ করে নেন, দোয়ায় কুনুত মাসনুন দোয়া মাসলা মাসাইলগুলো জেনে নেন। তাও যদি সময় না হয়, এখনো সময় আছে, ওই যে ছোট নাতিটারে মাদ্রাসায় ভর্তি করাইয়া দেন। কারণ মাদ্রাসায় ছোট বাচ্চা নুরানি মাদ্রাসায় যখনই ভর্তি করানো হয়, তখনই কারি সাহেব শুরু শুরু শিখাইয়া দেয় ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, ওযু কেমনে করতে হয়, নামাজ কেমনে করতে হয়, এরপরে জানাজা নামাজ কেমনে পড়তে হয়, সব সুন্দর করে শিখাইয়া তারপরে তারে কায়দা গায়াম করা দেয়, কোরআন শরীফ পড়ায়। এলাকার মুসলমান এরপরে একদল ইসলাম বিরোধী মুনাফিকের বাচ্চারা বলবে কয় মাদ্রাসার দরকার নাই, মাদ্রাসায় কি শেখানো হয়? এই মুনাফিক, তুই মাদ্রাসায় গিয়া দেখ মাদ্রাসায় কি শিক্ষা দেয়। কয় বাবা মারা গেলে সন্তান কেমনে জানাজা দিবে, মাদ্রাসায় শিখায়। এই মসজিদের ইমাম যদি না থাকে, মহল্লার ছেলেটা মাদ্রাসায় পড়ছে, জুমা কেমনে পড়াইতে হয় শিখায়। এরপরে কয় মাদ্রাসা ভালো না, মাদ্রাসা শিক্ষার দরকার নাই। এই কথা যারা বলবে, মনে করতে হবে ওরা আবু জাহেলের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? স্কুলের বিরোধিতা আমি করি না, তবে এখন বর্তমানে যা শিক্ষা দেওয়া হয় এগুলো আমি মানিও না। বা স্কুলে কি শেখানো হয়, বা স্কুলে ব্যাংক কেমনে লেখা, এগুলি শেখানো হয়। কথা বলে না, এই মানুষের বাচ্চারে কেন ব্যাংক লাগানো শিখাইতে হবে? কারণ এটা তো ব্যাংকের বাচ্চা না যে ব্যাংক লাগাইতেই হবে। স্কুলে কি শেখানো হয়? শিক্ষক শিখায় কিরিং কিরিং সাইকেল চলে, কেমনে সাইকেল চালায়। এই মগা, সাইকেল চালানোর জন্য সন্তান স্কুলে দেওয়ার দরকার নাই। ওই যে দোকানে 10 টাকা 20 টাকা দিয়ে 1 ঘন্টা ছোট ছোট সাইকেল ভাড়া দেয়, 2 জন বন্ধু মিলে যায়, একজনে পেছন দিয়ে ধরে আর টানে, 3 দিন পরে ওই যে চালায় সে নিজেই ফুললে রাইবা। কথা বলেন। এই জন্য আল্লাহ নবী জানা উম্মত, ইবলিস আল্লাহর কাছে আমলের বিনিময়ে 3টা নিয়ামত চাইলো, হায়াত। 2 নম্বরে আল্লাহর কাছে চাইলো ওয়াসওয়াসা দেওয়ার শক্তি। 3 নম্বরে চাইলো আল্লাহ তুমি আমারে সুস্থতার নিয়ামত দিয়া দাও। ওই যে বলছিলাম, এই আমলের বিনিময়ে যদি বান্দা দুনিয়া চাও, তারে দুনিয়া দিয়া দিবে। ফেরাউনের জীবনে একটা সিজদায় দিয়েছিল, ওই সিজদার বিনিময়ে আল্লাহ তারে দুনিয়া দিয়েছে। নদীর পানি তার কথায় ভাটা জোয়ার হইল। লম্বা ঘটনা, সেদিকে যাব না। আল্লাহ নবী কয় উম্মত, কেউ যদি পরকাল চায় তো আল্লাহ তারে পরকাল দিয়া দিবে। এই মুসলমানেরা জবাব দিবেন উঁচু আওয়াজে, আমরা ইবাদত করি একমাত্র তার জন্য। আল্লাহ নবী জানায় উম্মত, কেউ যদি দুনিয়ার মধ্যে দীর্ঘদিন বাঁচতে চায়, কোনো কিছুর দরকার হয়, আল্লাহর কাছ থেকে অনেক কিছুর প্রয়োজন। এগুলি ইবলিসের মতো আমলের বিনিময়ে, ইবাদতের বিনিময়ে চাইও না। কেমনে চাইবা? নবী আমাদের জন্য মাধ্যম শিখাইয়া দেয়, আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের মগজ। তার মানে দোয়ার মাধ্যমে বান্দার সকল চাহিদা আল্লাহ থেকে মিটাইয়া নেওয়া যায়। এই মুসলমান, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কখনো খালি হাতে ফিরায় না। নবী ওই কথাই বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীম ইস্তাহয়ী মিন ইবাদিহি ইযা রাফা'a ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। আল্লাহ নবী বলে, উম্মত, তোমাদের রব দয়ালু, তোমাদের রব চিরঞ্জীব। কেমন দয়ালু, কেমন চিরঞ্জীব? বলে যেই আল্লাহ 30 বছরের গুনাহ তারে 30 সেকেন্ডের মধ্যে মাফ করতে পারে, তার মতো দয়ালু, তার মতো আপনজন আর এই দুনিয়ায় কাউরেই পাওয়া যাবে না। ঠিক কিনা? আল্লাহর মতো দয়ালু কেউ আসেনি। আর জোরে কন্যা। মুসলমান, আল্লাহ নবী জানান উম্মত, আল্লাহ দয়ালু, আল্লাহ চিরঞ্জীব। কোন আল্লাহর বান্দা যদি হাত তুলে আল্লাহর কাছে কোনো কিছু চায়, তো আল্লাহ তারে খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, খালি হাতে ফিরায় না। মুসলমান, আপনাদের মধ্যে যদি কারো স্বভাব অভ্যাস যদি এমন হয়, কোন মুসাফির যদি হাত বাড়ায় খালি হাতে ফিরায় না, মানে কম বেশি যাওয়ার অভ্যাস, ওই মানুষ যদি কোনো না কোনো দিতে না পারে, হয়তো বা টাকা পয়সা নাই, অথবা খুচরা টাকা নাই, অনেক সময় মুসাফিরে ফিরায় দেয়। ওই যে ব্যক্তি দিতে অভ্যাস, যাওয়ার অভ্যাস কিন্তু দিতে পারে নাই, খালি হাতে ছিল, অথবা না ভাঙতি টাকা ছিল না, ওই ব্যক্তি যে নিষেধ করে, এটাও তার কাছে কেমন যেন লজ্জা লজ্জা লাগে। ঠিক কিনা? তার মানে আপনার কাছে যেমন লজ্জা লাগে, আল্লাহ আমার কাছে আরো বেশি লাগে। তার মানে আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব, কষ্ট হয়নি।
এলাকার মুসলমান হাদিসের মতো অংশে দুইটা গুণ আল্লাহ বর্ণনা করা হলো। এক নম্বরে আল্লাহ দয়ালু, জিজ্ঞেস করলাম আল্লাহর মতো দয়ালু আর দুনিয়ায় কেউ আছে? দুই নম্বরে আল্লাহ নবী বলেন আল্লাহ চিরঞ্জীব। কেমন চিরঞ্জীব? আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব। কেমন চিরস্থায়ী চিরঞ্জীব জানো? আল্লাহ নিজেই বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ জানায় গোলাম আমি আল্লাহ এমন চিরস্থায়ী চিরঞ্জীব, আমি আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই, এমন সেগুলো স্পর্শ করতে পারে না। তার মানে আল্লাহ কখনো একটা মুহূর্তের জন্য তন্দ্রাও দেয় না। এই মুসলমান, এই মানুষেরা বলেন তো আমাদের মানুষের ঘুমের দরকার আছে না নেই? মুসলমান, মহল্লার মসজিদে শুক্রবার হুজুর কি সুন্দর বয়ান করে, আর মুসল্লি সাহেব বৈশা ঘুমাইতে ঘুমাইতে আর একজন আর গায়ে পড়া যায়, আমারে ঘুমাচ্ছেন, কই ঘুমাইলাম, এই যে আমার গায়ে পড়ে গেলে কেটা তো তন্দ্রা দিলাম, কয়টাই তো ঘুম, কয় তো ঘুম কেন কয়টাও জানি না। ওই বান্দা আবার দোয়া চাই, হুজুর দোয়া করবে। মসজিদে আসলে কেমন যেন ঘুমে ধরে, কিন্তু রাতের বেলা ঘরের মধ্যে ঔষধ খাইয়াও ঘুমাইতে পারি না। কয় কারণ কি কয় সেটাও জানি না। এই বাবা, মসজিদে কেউ বালিশও দেয় না, কোল বালিশও দেয় না, কম্বলও দেয় না, গরম মানুষের গরম গাদাগাদি, এর মধ্যে ঘুমায়, এর মধ্যে শরীর ঘামাইতেছে, এর মধ্যেও ঘুমায়। ওই বান্দা কয় হুজুর এত দামি ট্যাবলেট খাইলাম, রাতের বেলা বিছানায় ঘুমাইলাম কত সুন্দর, 5,000 টাকা 10,000 টাকা দিয়া, এরপরে কত দামি বিছানা, কোল বালিশ, মাথার বালিশ, বড় এসিও লাগাই দিলাম, ফ্যানও লাগাইলাম, এরপর এদিক সেদিক করতে করতে ফজরের আজান হইয়া যায়, ঘুম হয় না। কারণটা কি? মসজিদে আসলে বান্দা ঘুমায়, এরও বা কারণ কি? কয় মসজিদে আসলে ঘুম হওয়ার কারণ হলো মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের উপরে সব সময় আল্লাহ রহমত বর্ষণ করতে থাকে। রহমত মানে শান্তি। বান্দা যখন শান্তিতে থাকে ঘুমের জন্য কোনো ঔষধের প্রয়োজন হয় না, ঠিক কিনা? মুসলমান, পয়গম্বর মূসা নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি যে ঘুমাও না আমি জানি, আমি মানি, তবে বাস্তবে দেখতে চাই। আল্লাহ কয় রে মূসা সব কিছু তো বাস্তবে দেখানো যায় না, শিখানো যায় না, কিছু জিনিস বুঝতে হয়, মানতে হয়। এত কথা জানি না, আমাকে তুমি বাস্তবে দেখাইয়া দিবা। ঘাড়ামি, এত ঘাড়ামি শেষ পর্যন্ত দেখাই দিয়ে হলো। আল্লাহ ডাক দিয়া কয় মূসা রে বাড়িতে গিয়ে একটা গ্লাস নিবা, একটা গ্লাসের মধ্যে পানি নিবা, ওই পানিটা এই পাত্রটারে হাতের মধ্যে করে সারাটা রাত দাঁড়াইয়া থাকবা। শর্ত হলো গ্লাস থেকে যেন একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়ে না যায়। মূসা নবী চিন্তা করলেন এটা তো সহজ না, কোনো ব্যাপারই না। আল্লাহ নবী মূসা বাড়িতে গেলেন, গ্লাস নিলেন, পানিও নিলেন, দাঁড়াইয়া রইলেন। রাত বাড়তেছে, পয়গম্বরের ঘুমের মাত্রাও বাড়তেছে, এটাই স্বাভাবিক নিয়ম। ও বান্দারা, এখনো যারা সজাগ আছেন, রাত বাড়বে, ঘুম আপনাদেরও বাড়বে। পয়গম্বর মূসা নবী দাঁড়াইয়া থাকতে থাকতে গভীর রাতে ছোট্ট করে একটা তন্দ্রা মেরে দিলেন। হাত থেকে গ্লাসটা জমিনের মধ্যে পড়ে গেল, ভেঙ্গে চুরে তছনছ হয়ে গেল। গ্লাসও নাই, পানিও নাই, পয়গম্বর আর দাঁড়াইয়া নাই, সিজদায় পড়ে ডাক দিয়া কয় আল্লাহ কি করলাম, আর কি হয়ে গেল, কিছুই তো বুঝলাম না। আল্লাহ ডাক দিয়া কয় মূসা রে সিজদা থেকে মাথা উঠাও, এত পেরেশানির কিছুই নেই, আমি কি বলি মনোযোগ দিয়া শোনো। একটা গ্লাস পানি আর এক গ্লাস পানি আর একটা গ্লাস একটা রাত রাখতে পারলাম না, ভেঙ্গি চুরে পালায় দিলা, সব শেষ করে দিলা। তাহলে তুমি কেমনে ভাবলা আমি আল্লাহর পরিচালনায়? 7 তবক জমিন চলে, 7 তবক আসমান চলে, শুধু এখানেই সমাপ্ত নয়, এই গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে আমি আল্লাহর পরিচালনায় চলে। আমি যদি তোমার মতো একটা তন্দ্রা দিতাম, একটা সাজা, একটা সংঘর্ষ হইয়া সব কিছু লয় প্রলয় হয়ে যেত। এই জন্য আমি ঘুমাবো তো দূরের কথা, তন্দ্রা দেওয়ারও সুযোগ আমি আল্লাহ পাই না। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এলাকার মুসলমান, আল্লাহ নবী ডাক, আল্লাহ ডাক দেয়া কয় মূসা শোনো, আরো একটা কারণে আমি ঘুমাইতে পারি না। ও আল্লাহ, সেটা আবার
কেমন কারণ? মুসা শোনো, দুনিয়ার মধ্যে আমার বান্দা বান্দীদের কোনো অভাব নাই। এই মানুষের মধ্যে এমন এমন মানুষ আছে রাতের বেলা এশার নামাজ আদায় করে ঘুমাইয়া যায়, ফজরের আজান শুনে না মসজিদে গিয়া নামাজ আদায় করে। আবার এমন বান্দা আছে রাতের বেলা এশার নামাজ আদায় করে ঘুমায়, বান্দার রাত যত গভীর হয় বান্দার চোখের ঘুমটাও কেমন যেন হালকা হইয়া যায়। ওই বান্দা গভীর রাত্রে আরামের ঘুমটাকে হারাম করিয়া আরামের বিছানাটারে ত্যাগ করিয়া ওই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া নামাজের মুসাল্লা বিছাইয়া দুরাকাত নামাজ আদায় করে করে আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া দোয়া করে, ও আল্লাহ, আমার মতো জালিম, আমার মতো গুনাহগার, আমার মতো অপরাধী কেউ নাই। আয় আল্লাহ, তুমি সারা ক্ষমা করা এই দুনিয়ায় কেউ নাই। মুসা শোনো, আমার বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইত, আমি যদি ঘুমাইয়া যাইতাম, বলো আমার বান্দার দোয়াটা কে কবুল করত? কে আমার বান্দার চোখের পানিটা আমার কুদরতি হাতে উঠাইয়া দিত? এই জন্য আমি ঘুমাবো তো দূরের কথা, একটা মুহূর্ত তন্দ্রা দেওয়ারও সুযোগ আমি আল্লাহ পাই না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এলাকার মুসলমান বা বুঝে থাকলে বলুন তো চাইবো কার কাছে? সবাই দেওয়ার মালিককে। কিন্তু বড় দুঃখ হয়, আজ মুসলমানের সন্তানেরা আল্লাহকে বাদ দিয়া মাজারে বন্ধক করে আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? সন্তান যুবক ভাই 5 বছর পার হয়ে গেল, 10 বছর পার হইল, বিয়ে করলো, সন্তান হয় না, ডাক্তার দেখাইলো, কবিরাজ দেখাইলো, হুজুরের পানি ভরা উঠাইল, অতঃপর বান্দা মাজারে গিয়া মান্নত করে, কয় বাবা তোর দরবারে ছাগল দিলাম, ভেড়া, বকরি, কুত্তা, শুয়ার, জানোয়ার সব দিলাম, কিছু চাই না, শুধু একটা সন্তান দিবি, তাতেই যথেষ্ট হয়ে যাবে। এলাকার মুসলমান বুঝে থাকলে উঁচু আওয়াজে জবাব দিবেন, সন্তান দেওয়ার মালিক মাজারওয়ালা নাকি আমার আল্লাহ? আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ তাকাইয়া দেখো, পয়গম্বর ইব্রাহিম সব সময় আল্লাহর কাছে হাত উঠাইয়া উঠাইয়া দোয়া করতো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ কয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও পয়গম্বর তোমার কোনো চিন্তা নাই, আমি বেনজির বেমিসাল সন্তানের ব্যবস্থা করে রাখলাম। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন সন্তান দিলেন, মুফাসসিরিনে কেরাম বলেন নবীর বয়স হয়েছিল তখন 86 কিংবা 90 বছর। আল্লাহ যদি চায় পুরা বয়সও বাবা বানাইতে পারে কি পারে না? এই পিছনের বাইরে জোরে বলেন দেওয়ার মালিক কে? সবাই মিলে বলেন না দেওয়ার মালিক কি? তাহলে মাজারে মান্নত করা যাবে? কথা বলেন, জোরে বলেন না যাবে? পীরের দরবারে মান্নত করা যাবে না, পীরের কদম বিষয় করা যাবে না, মাজারে সেজদা দেওয়া যাবে না। মাজারে যদি সেজদা দাও ঈমান হারাইয়া ফেলবা, সন্দেহ নাই। সেজদার উপযুক্ত একমাত্র আল্লাহ। তাহলে বলেন চাইবো কার কাছে? আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহ বলে গোলাম, এই দুনিয়ার মধ্যে দুইটা দল, মুসলমানের সন্তানের চায় দরবারে, পীরের দরবারে, মাজারে আল্লাহর বান্দারা চায়। আর একটা দল আল্লাহ দুনিয়ার মধ্যে বানাইছে গায়ে সিরাতে সুরাতে দেখতে শুনতে সব আমাদের মতোই মানুষ। এরপরে তারা ওই চায় কার কাছে? আল্লাহকে বাদ দিয়া নিজের হাতে মাটি দ্বারা টের কোটা দ্বারা মূর্তি বানাইয়া নাম রাখছে সরস্বতী, নাম রাখছে দুর্গা, নাম রাখছে মা কালী, নাম রেখে রেখে এক একটার কাছে সেজদা করে আর এক একটা জিনিসের আশা করে। আপনারা বলেন তো দুর্গা, কালী, দশাতি, দোসরা যাই বলেন না কেন, তারা কোনোদিন তাদের আশা, তাদের চাহিদা মিটাইতে পারেনি। আমাদেরকেও যে চিনি দেন, তাদেরকেও চিনি দেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলে, গোলাম ভালো করে বুঝো, আল্লাহ সেই বিধর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহকে বাদ দিয়া তোমরা ওই মানুষের ওই বানানো হাতের বানানো খোদার পূজা করো, তাদের ব্যাপারে আল্লাহ বলেন আমি তাদের ব্যাপারে একটা উপমা দিতেছি, খুব মনোযোগ দিয়ে শোনো। কি উপমা আল্লাহ দিলেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহ। আল্লাহ কয়, যাদেরকে আমি আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করো, ইবাদত করো, গোলামি করো, তারা তোমাদের কোনো উপকারে আসতে পারে
না, যদি কিছুই করতে পারে তাহলে আমি আল্লাহর প্রস্তাব হলো তারা যেন আমার বানানো একটা মাসি তৈরি করে দেখায়। এই সতর্ক মানুষ, এই সচেতন মুসলমানেরা, এই বিবেকবানেরা বিবেক দিয়া জবাব দিবে। দুনিয়ার সকল কারিগর, বিজ্ঞানী, বৈজ্ঞানিক, ডক্টর, ইঞ্জিনিয়ার, সমস্ত পৃথিবীর মানুষ যদি মিলেও চেষ্টা করে, আল্লাহ তাআলার ক্ষুদ্র মাখলুক একটা পিপিলিকাও কোনোদিন বানাইয়া দেখাইতে পারবে না। খালেক কে? সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন না।